কাজ হয়ে গেছে? হ্যাঁ হয়েছে, তুমি বাকি দিকগুলো দেখে নাও। আরে এখানে তো এই আলমারিতে টাকা ছাড়া আর কিছুই নেই। অসময় আবার কে আসলো? আমি কি ভিতরে আসতে পারি? কেন? আজ আমি স্যারের চেক আপ করতে এসেছিলাম। আপনার ছাড়া এখন ঘুমাচ্ছে, আপনি পরে আসবেন। আর না না ম্যাডাম, এমন করলে হবে না। স্যারের আগে থেকে শরীরটা অনেক খারাপ, পড়াটা অনেক জরুরি। আপনি একটা কাজ করুন, ওনাকে ডেকে দিন, আমি চেক আপটা করে চলে যাবো। আমি আপনাকে বললাম না চলে যেতে। স্যার এখন অনেকটা সুস্থ, ওনাকে বিশ্রাম নিতে দিন। উনি ঘুমাচ্ছে, আপনি পরে আসবেন, ওনাকে বিরক্ত করবেন না। ঠিক আছে, যেমনটা আপনারা বলবেন। এখানে আর অযথা খুঁজে লাভ নেই, ও অনেক চালাক, যেখানে সেখানে জমি দলিল রাখবে না। আমরা ওকে মেরে ফেলেছি, এখন চলো নতুন করে কাগজ বের করতে হবে। হ্যাঁ, তাহলে আর এখানে সময় নষ্ট করে লাভ নেই। ওর সাথে জমি দলিল ব্যাপারে কথা বলতে হবে। চলো। হ্যালো ডক্টর সাহেব, এই নাও ধরো, আর মোহরির কাছে ফোন দাও, ফোন দিয়ে জিজ্ঞেস করো যে সম্পত্তি দলিল করতে কত টাকা খরচ হবে। আরে এই দেখো। কি? তার মানে ও এখনো বেঁচে আছে? তাহলে এখন আমাদের কি হবে? তাড়াতাড়ি চলো। আসলে আমরা ওই দেখো আমি খুব ভালো করে জানি তোমরা আমার সম্পত্তির লোভে আমাকে মারতে চেয়েছিলে, কিন্তু ইতি তুমি আমাকে একটা কথা বলো তো, আমি তোমার কোন চাহিদাটা পূরণ করিনি? কোথাও কি আমি কোনো ত্রুটি রেখেছি? না, কিন্তু আমি তুহিনকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি না। আমি তুহিনের সাথে সংসার করতে চেয়েছিলাম। আমাদের এটাই পরিকল্পনা ছিল যে তোমার সবকিছু নিয়ে আমরা সুখী সংসার করব। অনেকদিন ধরে আমরা তোমার সবকিছু হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু পারিনি, তাই তোমাকে মেরে তোমার সম্পত্তি নিতে চেয়েছিলাম। বাহ, দারুণ পরিকল্পনা, কিন্তু তোরা তো সফল হতে পারলি না, কারণ আমি অনেক সততার সাথে কঠিন পরিশ্রম করে আমার এই সম্পত্তি অর্জন করেছি। তাই আল্লাহ তাআলা আমার সাথে কোনো অন্যায় হতে দেবে না, আর তোদের আসল চেহারাটা আজ আমার সামনে চলে এসেছে। ইতি, তোমার মতো মেয়ের সাথে আমার আর সংসার করা সম্ভব না, যে কিনা স্বামীকে মেরে স্বামীর সম্পত্তি নিয়ে তার প্রেমিকের সাথে সুখে থাকতে চায়। এই মুহূর্তে তুমি এখান থেকে বের হয়ে যাও, আমি তোমাকে ডিভোর্স করে দিব। হ্যাঁ, চলে তো যাবোই। আর তুমি আমাকে ডিভোর্স করলে আমার দেনমোহরের 20 লাখ টাকা আমাকে দিয়ে দাও। তুই কিছুই পাবি না, কারণ তোরা আমার সাথে এতক্ষণ ধরে যা কিছু করেছিস আমি সবকিছু ভিডিও রেকর্ড করে রেখেছি। আদালতে